আল্লাহ রাব্বুল আলামিনের কথার আগামাতা আগাপাছা গুয়ামাতা কিছুই বুঝি না, এই সমস্ত বাক্য তিনি উচ্চারণ করেছেন। আল্লাহর কথার কোনো গুয়া মাথা আমি কিছুই পাই না। মাথা কোনটা গোয়া কোনটা এটা আমি পাই না। এক মুখ আছে দুই কথা কয়, হ্যাঁ মুখ কয় না হুক কয়। আমরা যারা সোশ্যাল মিডিয়া চালাই আমরা দেখেছি পরবর্তীতে কি হয়েছে, পরবর্তীতে এটা আমরা মুসলমান, আমরা যারা ইমানের পাহারাদার মানুষ যেন ইমানের জন্য যেন ইমান হারা হয়ে যেন মৃত্যুবরণ না করে, আমরা ওলামায়ে কেরামগণ তার বিরুদ্ধে কি করলাম, আন্দোলন গড়ে তুললাম। যার ফলে আমরা দেখেছি আজ নাকি কাল তাকে গ্রেফতার করা হয়েছে। যিনি এই সমস্ত কথা বলেছেন তার তো শাস্তি হওয়ার দরকার। আমরা আমাদের জায়গা থেকে আমাদের ইমানের শক্তি থেকে আমরা বলি এই ব্যক্তিটা নয়, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করুক। আর তওবা যদি না করে, যদি এই কথার উপরে যদি সে অটল থাকে, তাহলে আমরা চাই তার উপযুক্ত শাস্তি হোক, ঠিক কিনা? আমরা একমত প্রত্যেকটা মুসলমান। কিন্তু আমাদের দেশে দেখবেন অনেক বাউল শিল্পীরা এই সমস্ত, শুধু তাই নয়, আরেকটা পাগলা আছে আনোয়ার পাগলা এর অনবরত সব সময় আলেমদের বিরুদ্ধে লেগে থাকে। আমাদের মানিকগঞ্জের একটা আছে না, এই মহিলা শিল্পী মমতাজ, সেও আলেমদের বিপক্ষে কথা বলছে। আজকে তার স্থান কোথায় গেছে দেখছেন, চিন্তা করতে পারছেন? তাহলে মানুষ উঠতে অনেক সময় লাগে, বড় হইতে অনেক সময় লাগে, কিন্তু সেখান থেকে পড়তে বিন্দু পরিমাণ সময় লাগে না, ঠিক কিনা?